বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা সেন্টিনারি এই দুটো সংগঠনের যারা প্রতিনিধি এসছেন তাদেরকে মঞ্চে আহ্বান করছি। আপনারা আজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের এই পূর্ণ দিনে আমাদের মাঝে উপস্থিত আছে দুজন প্রথিতযশা মহিলা। প্রথমজন শাশ্বতী দাস, ডিরেক্টর জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন। দ্বিতীয়জন সাথী মিত্র, ডিরেক্টর জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন। এনারা P23 নিউজ চ্যানেলের প্রতিষ্ঠাতা। মাননীয়গণ এবং রোটারি ক্লাব অফ কলকাতা সেন্টিনারির মিলিত বদান্যতায় কিছু নাগরিক এবং ছাত্রছাত্রীদের সাহায্যার্থে বস্ত্র এবং পাঠ্য সামগ্রী পরিবেশন করা হয়। সাথী মিত্র মহাশয়া অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে, তাই জন্য আজকের অনুষ্ঠানে আসতে পারেনি। বাচ্চাদের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছে। এখন আমাদের সামনে নমস্কার। এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম জানাচ্ছি এবং যারা ছোট ছোট ভাই বোনেরা বসে আছো, বাচ্চারা বসে আছো, তাদেরকে অনেক ভালোবাসা। আমি জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি এবং আমাদের সাথে আছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সেন্টিনারি। তো আজকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সেন্টিনারি প্রেসিডেন্ট অমিতাভদার আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আটকে যাওয়ার জন্য উনি আসতে পারেননি। তো উনি বললেন যে যদি আপনি যান ওনাদের বাচ্চাদের সাথে কথা বলুন এবং তাদের হাতে তুলে দিন। তো আমাদের মাঝে আরেকজনেরও আসার কথা ছিল, জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের ডিরেক্টর সাথী মিত্র, যিনি হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি হয়েছেন বলে এখানে উপস্থিত হতে পারেননি। উনি আমার মাধ্যমে বলে পাঠিয়েছেন আগামী দিনে এখানে আসার ওনার ইচ্ছে এবং বাচ্চাদের সাথে দেখা করবেন। তো আপনারা যে কাজগুলো করছেন সত্যি আমরা শুনেছি ওদের থেকে খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে, এবং আগামী দিনেও যাতে আমরা এখানে আসতে পারি এবং বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি, এই সুন্দর কাজের সঙ্গে হতে পারি। বেশি কিছু বলবো না, সত্যি খুব ভালো লাগছে এখানে এসে, এবং আগামী দিনে আপনাদের সাথে পাশে থাকার আপনার চেষ্টা করব এবং আপনারা আশীর্বাদ করবেন যাতে এইভাবেই বাচ্চাদের পাশে, মানুষের পাশে থেকে আমরা কাজ করে যেতে পারি। এখন মাইক আমাদের অনুষ্ঠানের সঞ্চালিকা দীপান্বিতাকে দিচ্ছি, তিনি এখন সমস্ত কিছু বলবেন। নমস্কার। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের এই পূর্ণ দিনে আমাদের মাঝে উপস্থিত আছে দুজন প্রথিতযশা মহিলা। প্রথমজন শাশ্বতী দাস, ডিরেক্টর জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন। দ্বিতীয়জন সাথী মিত্র, ডিরেক্টর জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন। এনারা P23 নিউজ চ্যানেলের প্রতিষ্ঠাতা। মাননীয়গণ এবং রোটারি ক্লাব অফ কলকাতা সেন্টিনারির মিলিত বদান্যতায় কিছু নাগরিক এবং ছাত্রছাত্রীদের সাহায্যার্থে বস্ত্র এবং পাঠ্য সামগ্রী পরিবেশন করা হয়। সাথী মিত্র মহাশয়া অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে, তাই জন্য আজকের অনুষ্ঠানে আসতে পারেনি। বাচ্চাদের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছে। মিত্র অসুস্থতার কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। ওনার পুষ্পস্তবকটিও আমরা শ্রীমতী শাশ্বতী দাসের হাতেই তুলে দিচ্ছি। আমাদের মন্দিরের সদস্য শাশ্বতী দাস। পরের জন তুলি বিশ্বাস। তার এরপর আমাদের বিকাশ ফাউন্ডেশনের প্রথম শাশ্বতী দাস। শ্রীমতী শাশ্বতী দাস মহাশয়কে অনুরোধ করছি। এখন আমাদের বস্ত্র বিতরণী চলছে, বস্ত্র তুলে দিচ্ছেন শাশ্বতী দাস।
শেফালি দাস, বিশালপাড়া। শেফালি সন্ধ্যারানী শীল, পিঙা। সন্ধ্যারানী শীল, পিঙা। পুষ্প হোর। বস্ত্র তুলে দিচ্ছে জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন শ্রীমতী শাশ্বতী দাস মহাশয়। আনন্দের সাথে ঘোষণা করছি যে জীবনসাথীর সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত হোক, দৃঢ় হোক, এই আশা রেখে আমি আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা ওনাদেরকে জানাই অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ফুল আমার ভীষণ প্রিয়, বাট সবচেয়ে ভীষণ ভালো লাগছে এটাই যে হাসপাতালে বসে থেকেও আমি যেখানে পৌঁছতে পারিনি সেখান থেকে আমার সম্মানটা আমাকে পৌঁছে দেওয়া হয়েছে আমার বোনের মাধ্যমে। আমার বোন, আমার বোনের বর কত দূর থেকে সেই বিরাটি থেকে কষ্ট করে এসে পৌঁছে দিয়েছে। কিন্তু সবচেয়ে আগে ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার কথা মনে রেখে আমাকে এই সম্মানটা পৌঁছে দিয়েছেন। আমি আগামী দিন সুস্থ হয়ে কথা দিচ্ছি আমি আমাদের বাচ্চাদের কাছে আবার যাব এবং জীবনসাথী বিকাশের পক্ষ থেকে আমি এবং শাশ্বতী দাস যতটা সম্ভব ততটা বাচ্চাদের পাশে থাকব এবং আমাদের সাথে তো অমিতাভদা আছেই, সেটা বলাই বাহুল্য, উনি তো থাকবেনই। ধন্যবাদ। আশ্রমের নাম নবনগর শ্রীরামকৃষ্ণ সরোবর সেবাশ্রম। এই আশ্রমটি বেলুর মঠ ছাত্রদের পরিচিত অন্তর্ভুক্ত আশ্রম। এখানে প্রতিদিন পূজা পাঠ বা কথামৃত পাঠ বা অন্যান্য অনুষ্ঠান হয় তাই নয়, আমরা বিশ্বদের মধ্যে সেবা কাজও আমরা করে থাকি। যেমন আমাদের একটা নতুন প্রকল্প আমরা নিয়েছি, শুধু জ্ঞান যুব সেবা প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে আমরা দুস্থ কিছু নাগরিকদের অর্থ সাহায্য দিয়ে থাকি। আরও নতুন নতুন পরিকল্পনা নেওয়ার আমাদের ইচ্ছা আছে, যেমন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে কোচিং ক্লাস করার ইচ্ছা আমাদের মধ্যে রয়েছে। আর তাছাড়া যে সমস্ত পরিবেশে দুস্থ টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, তাদের চিকিৎসার জন্য আমরা সাহায্য করে থাকি। তো তাছাড়া আমরা আমাদের আশ্রমের মধ্যেই আছে একটা দাতব্য হোমিও চিকিৎসালয়। সেখান থেকে দুস্থ নাগরিক এবং শুধু নয়, প্রতি ভক্ত যারাই আসেন তারা সব হোমিও পরিষেবা পান এবং ওখানে একজন ডাক্তার আছেন, তিনি এই পরিষেবা দিয়ে থাকেন। আপাতত এইটুকুই আমাদের সামাজিক কাজ। আরও ভবিষ্যতে আরও অনেক সামাজিক কাজ করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং আপনাদের সবার সহযোগিতা পেয়ে আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারব, এটাই আমাদের সংকল্প। শেষ করি।